نبي 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 أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: من تطهر في بيته ثم أتى مسجد قباء فصلى فيه صلاة انقلب فصلى فيه صلاة كان له كأجر العمرة أو كما قال نبينا عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم. দিল ও জান থেকে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الله حاضري الله ناظري الله شاهدي الله معي. तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं. तेरे सिवा माशूक़ हकीकी कोई नहीं है कोई नहीं. अब तू रहे बस्ता दम आखिर वर्द ज़ुबां ऐ मेरे इलाह. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह. रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যিনি আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। প্রাণ খুলে পড়ুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করুন। সবার জন্য আল্লাহ আপনার নিজ দয়ায় জান্নাতুল ফেরদাউসের আলা মাকামের ফয়সালা করুন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনছিলাম এমন কিছু আমল যেগুলো করলে হজের সওয়াব পাবো, ওমরার সওয়াব পাবো। এক নাম্বার ছিল ইশরাকের নামাজ পড়া। কি ভাই? খবর নিলে দেখা যাবে আজকে কয়েকটা হাত উঠবে, বলবেন হুজুর ফজর নামাজেই তো পড়ার সুযোগ হয় না। শুনলেই হবে না, আমল করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? অনেকে আছেন মুরব্বীরা অসুস্থতার কারণে বাসা বাড়িতে নামাজ পড়েন, ঠিক আছে, কিন্তু নামাজই যেন না ছুটে যায় সেটাও খেয়াল রাখা চাই। ফজরের গুরুত্ব তো অসীম, কয়েক জুমা আগেও শুনিয়েছি। 2 নম্বর আমল ছিল মসজিদে আসবে, কিছু শিখবে, কিছু শিখাবে। মসজিদে আসার নিয়ত কি থাকে? শুধুই আল্লাহ সন্তুষ্টির জন্য তালিম করবে, তালিম শুনবে। ইল্লা আইয়াতাআল্লামা আও ইউআল্লিমা, শিখবে দিনই তালিম বলতে ফাজাইলে আমল তালিম শুধু এটা না, যে কোনো বিষয় দিনই মুজাকারা, দিনই আলোচনা, দিনই বয়ান, দিনই নসিহা, দিনই কথাবার্তা, সব তালিম। সব কি? তালিম। মাদারেসে কওমিয়াতে সারা দিন ব্যাপী যেটা হয় এটাও তালিম। আল্লাহ মাফ করে দেন। 3 নাম্বার ছিল উজু করে আল্লাহর ঘরের দিকে রওনা হবে, বাসা থেকে উজু করে। উজুটা কোথায় করবে? বাসায়। এখন যদি জায়গা না থাকে, এখানে আসলে অনেকে প্রশ্ন করে থাকেন, গত জুমার আলোচনার পরে একজনে জিজ্ঞেস করেছেন, বাসায় তো উজুর জায়গা আর ইস্তেঞ্জার জায়গা একসাথে, উজুর কি করব? এটা বেচারা আসলে জানে না, এই জন্য জিজ্ঞেস করে। শরিয়াতে ইসলামের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহর নবী এবং ইসলামের যে শিয়ারগুলো, এগুলোর আলোচনা দুর্গন্ধময় জায়গার কাছে করা মাকরু নয়, শুধু মাকরুয়ে তাহরিমি। এজন্য গোসলখানা, বাথরুম অ্যাটাচড যেটা থাকে আমাদের, এভাবেই হয় এখন। এগুলোতে গোসলখানা নিচু থাকে, বাথরুম থাকে একই উঁচু থাকে, অথবা থাকে সমান। দুটোর ক্ষেত্রেই যদি গন্ধ আসে, তাহলে অবশ্যই সেখানে উজুতে আল্লাহর নামের জিকির, অনেক দোয়া দিল আছে না, করা যাবে না, বরং করলে সবের জায়গায় কি হবে? হবে। আর আমরা আলহামদুলিল্লাহ এত নোংরা না যে বাথরুমের গন্ধ গোসলখানা পর্যন্ত আসবে। এটা আমার মনে হয় একক বাথরুমগুলো যারা নিজস্ব, সেটা তো অবশ্যই ঠিক রাখে। যৌথভাবে হলেও সবারই তো একটা রুচি থাকার কথা। একজনে গেছেন, সেরে এসেছেন, মাশাআল্লাহ, একবারে আরেকজন যাওয়ার পরে নাক টাক বন্ধ হয়ে যায়, এমন রুচি তো ইসলামের শেয়ার, ইসলামের গণ্ডির মধ্যে পড়ে না মনে হয়। কারণ ইসলাম নাজিফ ইউহিব্বুন নাজাফা, আর তাহারাতু শাতরুল ঈমান, এভাবে অনেক, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এমন অনেক দলিল আদিল্লা আছে যে এমন নোংরা স্বভাবের অধিকারী যারা, তাদের মধ্যে ঈমানের শাখা নাই অনেকটাই। এই জন্য আমি এককভাবে যেমন আমার গোসলখানা বাথরুমকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমার যদি যৌথভাবেও হয় সেটাকেও পরিষ্কার রাখা চাই। এটা আমার হোক অথবা আমি ভাড়া থাকি, আরে ভাড়া থাকেন আপনিই তো ব্যবহার করবেন। আপনি 1 বছর 1 মাস যে থাকতেছেন, কথার কথা 1 মাস তো হয় না, বাড়িওয়ালারা নিয়ম করছে কয় বছর, কয় মাস আগে কইতে হইব? 2 মাস আগে। তো 2 মাস তো আপনি থাকবেন। উনি যেই দিন ঢুকছে ওই দিন ধরে 2 মাস পরে বের হবে না, ওই দিন ধরে নোংরামি শুরু করে দেয়। কিছু আছে একবারে কালো দাগ ফেলে দেয়, গন্ধ হয়ে যায়। আমার তো আর বাড়ি নাই, আমি শুনি বলি। এই জন্য প্রত্যেকের ঈমান যার ভিতরে আছে সে কখনোই গোসলখানা বাথরুম নোংরা, আর কিছুই না, শুধু গোসলখানা বাথরুমের আলোচনা আসছে দেখে না বললাম, এগুলোকে পরিষ্কার রাখা, আয়নার মতো স্বচ্ছ থাকবে। ওখানে গেলে যেন আপনার যেটা চাপ আসছে ওইটা যেন ভিতরে ঢুকে না যায় এই নোংরামি দেখে। যাই হোক, তো যে বলছিলাম, যদি সমান হয় বা উঁচু নিচু হয়, যে কোনো অবস্থায় গন্ধ থাকলে অজুতে আল্লাহর নামের জিকির আজকার করা যাবে না, এই জন্য মাকরু তাহরিমি। তাই আমরা ফুকাহায়ে কেরাম বলেন সেখানে সতর্ক থাকা।
আর যদি দুর্গন্ধ না থাকে, সমান হোক উঁচু নিচু হোক, দোনো অবস্থাতেই উজু গোসল করা যাবে, এতে কোনো সমস্যা নাই। অতএব আপনি আপনার বাসা বাড়ি থেকে উজু করেই আসবেন ইনশাআল্লাহ। যে ভাই প্রশ্ন করেছেন আছেন কিনা জানি না। তো এই একটা প্রশ্ন, একটা 3 নম্বর হলো কি উজু করে বাসা থেকে আসা। 4 নম্বর শুনেছিলাম বাসা থেকেই উজু করে বের হবে 10:30টার পর থেকে 10টা পরে, জাওয়ালের আগে চাশতের নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসবে। চাশতের নামাজ মসজিদে এসে উজু করে বাসা থেকে চাশতের নামাজ পড়ার উদ্দেশ্যে যদি আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও হজ উমরার সওয়াব, চাশতের মধ্যে শুধু উমরার, কানা লাহু কাআজরিল ফাজরুহু কাআজরিল মুতামির, উমরার সওয়াব পাবে। হ্যাঁ, 4টা গেল। 5 নম্বর বলেন না, আপনারা আমল করেন না? আব্বা আম্মার দিকে খুব নেক নজর, যেটা খুব দিল ও জান থেকে আবেগ নিয়ে, মহাব্বতের নজরে, শফকতের নজরে, শ্রদ্ধার নজরে, খুব ভালোবাসার নজরে বাবার দিকে একটাবার তাকানো, মায়ের দিকে একটাবার তাকানো, এতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ এবং উমরা দুটোটার সব এখানে। কি চমৎকার আমল! হ্যাঁ, যাদের আছেন তারা সৌভাগ্যবান, সুযোগ কাজে লাগান। আমাকে একজন প্রশ্ন করেছিল যে ওয়াজ করেছেন হুজুর, আপনি তো আপনার বাবা মাকে দেখেন না, আপনি বাড়া থাকেন, দূরে থাকেন, দূরে, ভিডিও কলে দেখলে কি হবে? ভিডিও কলে দেখলেও যদি আবেগ নিয়ে দেখো তো ইনশাল্লাহ সেটার সওয়াবও পাওয়া যাবে, দিল জান আল্লাহ দেখবেন। আর এই শরীয়তের দিনের প্রয়োজনে বাবা মার হুকুম অনুযায়ী দূরে থাকা, সেটাও ইসলাম। যখন বিয়ে করেছি, মদীনানগর থেকে ফারেক হওয়ার পরে খেদমত হলো এখানে, তো আব্বা হঠাৎ করে বলেন নিয়ে যাও যদি সুযোগ থাকে। তো ভাবলাম কি রাজি না রাজি নাকি রাগ কোনটা, এভাবে তো সচরাচর বলে না বাবা মা, চাইলেও আনতে দেয় না। বিয়ে করছি এখন খেদমত করবে শাশুড়ির, শ্বশুরের। শ্বশুর শাশুড়ির খেদমতের 1 ইঞ্চি পরিমাণ দায়িত্ব পুত্রবধূর না, ওইটা 1%ও, এই আবার মাসালা বললে কোন বিপদে পড়ি না। দায়িত্ব এখানে, দায়িত্ব থেকেও শরীয়ত এখানে মুফতি তকি উসমানী সাহেব বুঝলেন, পরে আবার একটা দিয়ে প্যাস লাগায় না যে হুজুরে ফতুয়া দিয়ে দিছে। কোন দিক থেকে শুরু হইলো আজকে আলোচনা আল্লাহ জানে, আমি তো এগুলি কল্পনা করিনি। বলুন, দায়িত্ব থেকেও এখানে মানবতাকে শরীয়ত প্রাধান্য দিয়েছেন। আল্লামা সারা বিশ্বময় যিনি প্রধান গ্র্যান্ড মুফতি এখন, আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুরের ফতোয়াতে লেখেন হুজুরের যে দায়িত্ব না এক জিনিস, কিন্তু শরীয়ত এখানে মানবতা, এটাকে দায়িত্ব থেকেও অগ্রাধিকার দিয়েছে। অতএব দায়িত্ব ছেলে বেচারা চাকরিজীবী, কর্মজীবী, খেদমত করে, দূর দূরান্ত থাকে, সে করতে পারবে না, কিন্তু তার দায়িত্ব, এখন তার দায়িত্ব সে তার বিবিকে সুন্দর সোহাগ আদর মোহাম্মত ভালোবাসা দিয়ে বুঝিয়ে বিবির মাধ্যমে করা, অথবা দায়িত্ব কার? ছেলের। কিন্তু বিবি যদি বলে দেয় আমার দায়িত্ব না, আমি করব না, এটা শরীয়তে ইসলাম মাসালাগতভাবে তার কথা ঠিক, কিন্তু মানবতার দিক দিয়ে শরীয়ত বলে তুমি অন্যায় করেছ, তাহলে গুনাহ হবেই। আর এখানে দায়িত্বর থেকেও অগ্রাধিকার কোনটার? মানবতার, ইহসান, এটার অগ্রাধিকার, এবং এটার উপর শরীয়ত প্রাধান্য দিয়েছে। যাই হোক, তো অবশ্যই দায়িত্বকে মানবতার দিক খেয়াল করেই করা চাই। প্রত্যেক পুত্রবধূর তার শ্বশুর শাশুড়ির খেদমত যতটুকু সম্ভব শরীয়তের গণ্ডির ভিতরে থেকে। শ্বশুর মিয়া যদি কয় তেল লাগাই দেন, খবরদার, এই 2 নম্বরই কাজ করা যাবে না, ঠিক আছে? অনেক শ্বশুররা বল বাজার থেকে কিছু নিয়ে আসছে, একবারে না। আমার আব্বাকে আমি এখনো পর্যন্ত মানে সরাসরি আমার স্ত্রীর সাথে চোখে চোখ তাকিয়ে কথা বলতে খুব কম দেখেছি। মানে ওই দূর থেকে পানি আয় না সামনে দিবে, আব্বা বলেন যে রাখো ওখানে, তারপরে যাও তো তারপরে নেন। কারণ এখানে সামান্য অসতর্কতার কারণে তালাক হয়ে যায়। সেন্সিটিভ এক মাসালা, এখানে সামান্য অল্প অসতর্কতার কারণেই বউ তার ছেলেতে কি হয়ে যায়। অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আসলে এগুলো আলোচনা করা দরকার। যাই হোক, তো বাবা মার কী করা? বাবা মার দিকে নেক নজরে তাকানো, খুব মোহাব্বতের নজরে তাকানো, এটা হলো হজ উমরার আরেকটা সওয়াব।
আরেকটা আমলের কথা বলেছিলাম, হজ ও ওমরার খেদমত করা। বাবা মা আছে, তাদের কাছে যাওয়া, তাদের কি লাগবে, কি খবরাখবর, সন্তান যদি খেদমতের খবর নেয়, খেদমত করেন, তাহলে আল্লাহ জাল্লা শানহু তাকে আল্লাহ জাল্লা শানহু তাকে ওমরার, জিহাদের এবং হজের তিনটার সওয়াব দান করবেন। হ্যাঁ, ফাইন্নাকা ইযা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন, তিনটার সওয়াব। ওই সাহাবী এইসব বলছেন না, ইয়া রাসূলুল্লাহ, মন চায় জিহাদ করতে, মনে আসেনি? জি। এই গেল কয়টা? 6টা। 7 নম্বর বলেছিলাম নিয়ত। না ভাই, নিয়ত এটা শুধুই এই এক আমলের সাথে না। আপনি একজনে মসজিদ করে দিল, আপনি বলবেন আহা, যদি আমার থাকতো আমিও দিল থেকে আমিও একটা মসজিদ করতাম। একজন জায়গা দিল, দিল থেকে বললেন যদি আমার কিছু সম্পদ থাকতো আমি আল্লাহর ঘরের জন্য একটা জায়গা দিতাম, মসজিদের জন্য। হাসর ময়দানে শুধু দেখবেন সব আর সব, অমুকে হজে গেছে, ওফ আল্লাহ যদি তৌফিক দিতা আমিও চলে যেতাম তোমার ঘরে তোমাকে দেখার জন্য, তোমার নূর তাজাল্লি দেখার জন্য। অমুকে সুন্দর মানুষের পানি পান করার জন্য ঢিপ কল বসিয়ে পানির জন্য নল ব্যবস্থা করে দিয়েছে, পানি মানুষ খায়। কত সব যে সে পায় রে। মানুষ গরমের মধ্যে আসে, পিপাসা নিবারণ হয়, ঠান্ডা পানি পায়। আমার যদি সুযোগ থাকতো আমিও করতাম। এভাবে একজন মসজিদ দান করলো লক্ষ কোটি টাকা, আপনিও বললেন আমার যদি থাকতো আমিও দেখানোর জন্য না, আল্লাহর জন্য চুপে চাপে আল্লাহর ঘরে লক্ষ টাকা দিয়ে দিতাম আল্লাহর জন্য। এভাবে যার যেমন নিয়ত হবে সমস্ত নিয়ত অনুযায়ী সওয়াব বুকিং হবে, লিস্টটি লেখা হবে, ফেরেশতারা লিখবেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই তো, এই জন্য সুবহানাল্লাহ পড়েন নাই। আল্লাহর নবী বলেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফারিন আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু ওয়া ইয়ালামু লিল্লাহি ফীহি হাক্কান ফাহাদা বিআফদালিল মানাজিল ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান ফাহুয়া ইয়াত্তাকি ফীহি ফাহুয়া ইয়াকুলু লাউ আন্না লি وهو صادق النية ويقول لو أن لي مالا لعملت بعمل فلان فهو بنيته فأجرهما سواء وعبد رزقه الله مالا ولم يرزقه علما فهو لا يتقي فيه ربه ولا يصل فيه رحمه ولا يعلم لله حقا فهو يخبط في ماله فهذا بأخبث المنازل وعبد رزقه الله لم يرزقه الله مالا ولا علما ولا يتقي فيه ربه وهو يقول لو أن لي مالا لعملت بعمل فلان فوزرهما سواء। লম্বা হাদিস, পুরোটাই পড়লাম। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে 4 ধরনের মানুষ আছে। কয় ধরনের মানুষ? এক শ্রেণীর মানুষ যাদেরকে, এইটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। রাসূল বলেন ফাহাদা বিআফদালিল মানাজিল, মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ মর্যাদার মানুষটা হলো প্রথম শ্রেণীর। রাসূল বলেন 4 শ্রেণীর মানুষ আল্লাহর দুনিয়ায় আছে। আল্লাহ রাসূল বলেন এক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ ইলমও দিয়েছেন, সম্পদও দিয়েছেন। কি দিয়েছেন? ইলম, সম্পদ। ইলম থাকার কারণে ইলম অনুযায়ী সম্পদকে ব্যবহার করে, সম্পদের ব্যাপারে আল্লাহকে ভয় করে, আল্লাহর কি হক সেটাও সে জানে, বান্দার কি হক সম্পদের সেটাও সে জানে। সম্পদকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ব্যবহার করে, আত্মীয় স্বজনের খবর নেয় ইত্যাদি। এই জাতীয় সমস্ত সম্পদের মাওলার হক যেটা সেটাও খরচ করে, সেটাও সে আদায় করে। বান্দার হক যেটা সেটাও সে আদায় করে, সম্পদের দ্বারা গুনাহ করে না। আল্লাহ রসুল বলেন এই লোকটা পৃথিবীর বুকে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠতম মানুষ। এটা উদ্দেশ্য না রসুলের, এরপরেরটা বলা উদ্দেশ্য। এরপরে রসুল বলেন আরেক ব্যক্তি, 2 নম্বর ব্যক্তি পৃথিবীর বুকে, এই লোকটাও ওই প্রথম শ্রেণীর ব্যক্তির মতো মর্যাদায় সমমান। কিভাবে? আল্লাহ রসুল বলেন দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারে আল্লাহ ইলম দিয়েছেন, মাল দেন নাই। ইলম থাকার কারণে আফসোস করে আর বলে লোকটার টাকা থাকার কারণে একটা মসজিদ করে দিয়েছে,
এই লোকটার টাকা থাকার কারণে বড় বড় গরু আল্লাহর জন্য কোরবানি করে, হজে যায়, উমরায় যায়, মসজিদ মাদ্রাসায় দান খায়রাত করে, গরিব ফোকারা ইতিম মিসকিন আত্মীয় স্বজনের খবর নেয়। উফো, যদি আমার থাকতো লাউ কানালি মালান লা আমিলতু বিআমালি ফুলান, আমি ওই ব্যক্তির মতো আল্লাহর ঘরে দান করতাম, মসজিদের জন্য জায়গা করে দিতাম, মাদ্রাসার জন্য জায়গা দিয়ে দিতাম। আল্লাহর রসুল বলেন এই যে একটা আফসোস, এই আফসোসের কারণে, এই একটা নিয়তের কারণে ওই লোক দান করে, সাদাকা করে, টাকা পয়সা খরচ করে, মসজিদ বানায়া দিয়া, মসজিদের জন্য জায়গা দিয়ে যা আমল, যা নাকি তার আমল নামায় যোগ করেছে, এই একটা লোক শুধু নিয়তের কারণেই ওই লোকের সমান সমান সওয়াব পাবে। কি বুঝছেন? থাইকা দিয়া যা কামাই করছে, শুধু ভিতরের দিলটা আফসোসটা প্রকাশ করেছে আল্লাহর কাছে, শুধু দিল থেকে আল্লাহকে দেখিয়েছে। আল্লাহর হাবিব বলেন ফা আজরুহুমা সাওয়া, দুই দলের দুইজনের সমান সমান সওয়াব, সমান সমান সওয়াব, সমানের মধ্যে সওয়াবের মধ্যে কোনো কম নাই, সমান সমান সওয়াব। 3 নম্বর ব্যক্তি আল্লাহর হাবিব বলেন, এর ব্যতিক্রমটাও যে আছে এটা শুনেন। 3 নম্বর, আল্লাহ এমন ব্যক্তি যাকে আল্লাহ মাল দিয়েছেন, যার এলিম নেই, এলিম না থাকার কারণে ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি, মালকে যত ইচ্ছা ব্যবহার করে, যেখানে মন চায় সেখানে ব্যবহার করে। লা ইয়াত্তাকি ফিহি রাব্বাহু, আল্লাহকে ভয় করে না মালের ব্যাপারে, নিজের মন চায় তো গুনাহের কাজে ব্যবহার করে, নিজের যা মন চায় তাই করে। ওয়ালা ইয়ালামু ওয়ালা ইয়াসিলু ফিহি রাহিমাহু ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফিহি হাক্কা, সম্পদের মধ্যে যে আল্লাহর হক আছে, বান্দারও হক আছে, এগুলো সে কিছুই পরোয়া করে না, মানুষের হকও আদায় করে না, আল্লাহর হকও আদায় করে না। মাখলুকের হক ও সম্পদের মধ্যে থাকা যে হক মাখলুকাতের জন্য আছে সেটাও আদায় করে না। মাওলার হক যাকাত, কুরবানি, হজ ইত্যাদি কিছুই আদায় করে না। আল্লাহর জন্য দান খায়রাতও করে না। কি করে? গুনাহের কাজ করে, টিভি কিনে, টিভি দেখে আর দেখায়, নাচ গানের আয়োজন করে, মানুষকে গুনাহের দিকে ডাকে, ইত্যাদি ইত্যাদি যত ধরনের আয়োজন আছে সমস্ত আয়োজনগুলো ব্যবস্থা করে আর মানুষকে গুনাহের দিকে সহযোগিতা করে। কেউ একজন কোনো নোংরা কাজের প্রস্তুতি নিতেছে, সে সেখানে গিয়ে সে তার জন্য সহযোগিতা করে। এমন ব্যক্তি এই গুনাহের কারণে, এই কাজগুলো করার কারণে যেই গুনাহগার হলো, আল্লাহর হাবিব বলেন 4র্থ শ্রেণীর আরেকটা মানুষ আছে, যার টাকা পয়সা নাই, এলেমও নাই, আল্লাহ যাকে এলেমও দেন নাই, টাকাও দেন নাই, কিন্তু সে মনে মনে কয় ওই যে লোকটা টাকা থাকার কারণে একটা সিনেমা হল বানাইছে, আমারও যদি থাকতো আমি একটা বানাইতাম। ওই যে লোকটা সারা রাত ব্যাপী গুনাহের আয়োজন করে, ছাদের উপরে মানুষকে ডেস্ক বাজাইয়া মানুষকে ঘুমাইতে দেয় নাই, এলাকার মানুষের ঘুম হারাম করেছে, নামাজে তাহাজ্জুদওয়ালা তাহাজ্জুদ পড়তে দাঁড়াইছে, তাহাজ্জুদ পড়তে পারে নাই, ড্যান্সের আওয়াজে, ডেস্কের আওয়াজে নারী পুরুষের অবাধ মিলামেশা হয়েছে। এই যে গুনাহগুলো সে করেছে, আমারও যদি টাকা পয়সা থাকতো আমিও করতাম। এমন এমন নোংরা নোংরা নিয়ত। ওই লোকটা মোবাইল ফোনে অনেক নোংরা ছবি দেখে, আমার যদি টাকা থাকতো এমন একটা দামি আইফোন কিনতাম আর গুনাহ করতাম আর ছবি দেখতাম, নাউজুবিল্লাহ। এমন এমন নিয়ত করার কারণে রসুল বলেন 3 নম্বর মানুষটা হলো ফাহাদা বি আখবাতিল মানাজিল, পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট স্তরের মানুষ। আর 4র্থ ব্যক্তির ব্যাপারে রসুল বলেন ওই ব্যক্তি কইরা গুনাহগার হয়েছে, এই ব্যক্তি ফাহুয়া ইয়াকুলু লাউ আন্না লি মালান লা আমিলতু বিআমালি ফুলান ফাওয়িজরুহুমা সাওয়া। আল্লাহর নবী বলেন এই লোকটা করে নাই, কিন্তু ওই যে নিয়ত ওই লোক করেছে, যদি থাকতো করতাম। এই এতটুকুর কারণে ওই লোক যেমন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোক, এই লোকটাও নিকৃষ্ট লোক। ওই লোক গুনাহ করে, গুনাহ পাপ করে, গুনাহ তার আমল নামায় উঠেছে, আর এই লোক না করেও শুধু নিয়তের কারণে আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় এমন সব অসংখ্য গুনাহ ফেরেশতারা লিখে রাখবে। নাউজুবিল্লাহ। ও ভাই, তাহলে কি বোঝা গেল? নিয়তের পাওয়ার অনেক বেশি, অনেক বড় পাওয়ার নিয়তের। নিয়ত যার যেমন হবে ইলা আযআফিন কাসীরা, সবার সওয়াব। আল্লাহর হাবিব বলেন আযআফিন কাসীরা। লাম্মা রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজওয়াতি তাবুক ফাদানা মিনাল মদিনা। আল্লাহর নবী একদিন, আল্লাহর নবী তাবুক যুদ্ধ শেষে যখন মদিনার দিকে রওনা হলেন, আস্তে আস্তে ফাদানা মিনাল মদিনা, মদিনাতুল মুনাওয়ারার কাছাকাছি চলে আসলেন। ফাকাল ইন্না বিল মদিনাতি লারিজালান,
ইন্না বিল মাদিনাতি লারিজালান, আল্লাহর নবী বলেন মদিনায় এমন কিছু লোক আছে যারা তোমাদের সাথে তবুক যুদ্ধে যায় নাই, যারা তোমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে নাই। মা সালাকতুম ওয়াদিয়ান ওয়ালা কাতাতুম মা কাতাতুম ওয়াদিয়ান ওয়ালা সালাকতুম তরিকা ইল্লা শারাকুকুম ফিল আজর ইল্লা শারিকুকুম ফিল আজর, শারাকুনা ইল্লা শারিকুকুম ফিল আজর, শারিকা আশরাকু থেকে। আল্লাহ নবী বলেন যখন মদিনার কাছাকাছি চলে আসলেন গজওয়ায়ে তাবুক থেকে, তাবুক যুদ্ধ থেকে মদিনা দেখা যায় যারা নবীজির সাথে যোদ্ধা ছিলেন, শহীদ যারা হয়েছেন তো হয়েছেন, যোদ্ধারা নবীজির সাথে যারা ছিলেন সাহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তাদের দিকে ফলো করে বলেন, দৃষ্টি দিয়ে বলেন, ও আমার সাহাবারা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছো, আমার সাথে তবুক যুদ্ধে গিয়েছো, তোমরা তো গিয়েছো ভালো, কিন্তু মদিনায় আমার কিছু প্রিয় সাহাবী আছে যারা মদিনা থেকে আমার সাথে যুদ্ধে আসতে পারে নাই। কিন্তু শোনো, তোমরা যেই উপত্যকায় অতিক্রম করেছ, যেই পথই চলেছ, তারা যদিও মদিনায় ছিল তারপরেও তারা তোমাদের সাথে, এবং তোমরা তবুক যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধের যেই সওয়াব লিখেছে তোমাদের জন্য ফেরেশতারা, তোমরা যেই সওয়াব পেয়েছ তারা মদিনায় থাকার পরেও তারা সেই সওয়াব তারাও পাবে। আল্লাহর হাবিবের সাহাবা যোদ্ধারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়া হুম বিল মাদিনা। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে মদিনায় বাবা মা সন্তানাদি সব কিছু ছেড়ে যুদ্ধে গেলাম, যুদ্ধ করলাম, তারপরে সওয়াব অর্জন করলাম। ওরা তো মদিনায় থেকেছে, মদিনা থেকে আসে নাই, মদিনায় রয়ে গেল, তারা মদিনায় থাকার পরেও কেন আমাদের মতো সমান সমান সওয়াব পাবে? আল্লাহর হাবিব বলেন, ওয়া হুম বিল মাদিনাতি ওয়াহুম বিল মাদিনাতি হাবাসাহুমুল উযরু ওয়া ফি রিওয়ায়াতিন হাবাসাহুমুল মারাদ। তারা যদিও মদিনায়, তারপরেও তারা মদিনায় থাকার পরেও তোমাদের সমান সওয়াব পাবে, কারণ তারা নিজে মন গড়া শয়তানের নফসের কারণে আসে নাই এমন না। হাবাসাহুমুল উযরু আও ক্বালা হাবাসাহুমুল মারাদ, তারা কোনো যৌক্তিক ওজরের কারণে, অথবা তারা কেউ কোনো রোগে আক্রান্ত ছিল, অসুস্থতার কারণে, অথবা শরীয়ত সম্মত মাকুলিক কোনো ওজরের কারণে আসতে পারে নাই, কিন্তু তাদের দিলে দিতে ছিল আল্লাহ যদি সুস্থ করতেন, এই ওজরটা যদি না থাকতো তাহলে আমরাও তবুক যুদ্ধে যাইতাম। এই এক নিয়তের কারণে ভিতরটা আল্লাহকে দেখিয়েছে। আল্লাহ, আপনার ওই বান্দারা, নবীর ওই সাহাবারা যুদ্ধে গিয়ে যুদ্ধ অংশগ্রহণ করেছে, যুদ্ধে আল্লাহ আপনাকে খুশি করেছে যুদ্ধে গিয়ে। আমরা যেতে পারিনি ওজরের কারণে, অসুস্থতার কারণে। যদি ওজর না থাকতো ইয়া আল্লাহ, যদি অসুস্থতা না হতাম, যদি অসুস্থ না হতাম, তাহলে আল্লাহ আমরাও তবুক যুদ্ধে অংশগ্রহণ করতাম। এই এক নিয়তের কারণে তোমরা যুদ্ধ করে যেই সওয়াব পেয়েছ, তারা যুদ্ধ না করেও সেই সমান সমান সওয়াব পেয়ে যাবে। নিয়ত চমৎকার এক আমল না ভাই? কষ্ট আছে, অনেক টাকা লাগবে এই আমলটা করতে, প্লেন ভাড়া দিয়ে যেতে হবে। এত চমৎকার সহজ এক আমল নিয়ত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কয় নম্বর গেছে এটা? 6 বা 7? আচ্ছা 7। 8 নম্বর আমল হলো, আল্লাহর হাবিব বলেন, এটা যারা মদিনায় গিয়েছেন তাদের সাথে খাস, উমরা করতে গেছেন, মক্কা শরীফ থেকে মদিনায় চলে আসছেন, এখন মনটা খারাপ, ওফো আবার কি মক্কা, এখন আর যাওয়ার সুযোগ হবে? ট্রাভেলস তো নিয়ে আসছে, উমরা তো শেষ ওখানেই, উমরার কাজ তো কোথায়? মক্কা শরীফে নিয়ে আসছে, আপনার শেষ সপ্তাহ কোথায়? মদিনায়। আপনার মনটা খারাপ, যদি আরেকটা উমরা করতে পারতাম। আহা, প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের দরদি নবী, আল্লাহ তার মাধ্যমে উম্মতকে সান্ত্বনা দিলেন কেমন করে দেখেন। আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করে আসেন, তখন যে এলাকায় ছিলেন 14 দিন লাগাতার, সেই এলাকাটার নাম হলো কুবা এলাকা। 14 দিন পরে একদিন ফজরের পরে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি এবার মদিনাতুল মুনাওয়ারার দিকে যান। অল্প কাছাকাছি, মনে হয় 3-4 কিলো, বেশি হবে না, 2.5-3। নবীজি সপ্তাহে 2 দিন মসজিদে নববী এলাকা থেকে, নিজের বাসভবন থেকে ওবার মহাব্বত করতেন কতটা। 14 দিন যে এলাকায় ছিলেন, কি ভালোবাসা নবীজির হয়েছে। হাদিস আসছে, রাকিবান আও মাশিয়া,
14 দিন থাকার কারণে কি ভালোবাসা। কখনো কখনো সাওয়ার হয়ে আবার কখনো কখনো ওর মা শিয়ান হাইটা হাইটা কুবায় চলে যাইতেন। দিনটা ছিল শনিবার, মাঝে মাঝেই শনিবারে প্রায় শনিবারেই তিনি কুবায় চলে যাইতেন হাইটা অথবা সাওয়ারি হয়ে চলে যাইতেন। সেখানে কুবা এলাকার মানুষের সাথে কৌশল বিনিময় করতেন, দ্বীনের মুজাকারা করতেন, দ্বীনি দাওয়াত দিতেন, কাল কি খবর নিতেন। এতটা মোহাব্বত হয়ে গেছে যে এলাকার সাথে ওই এলাকার কি সম্মান দিয়ে গেলেন আল্লাহর নবী। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কি এক মর্যাদা দিয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, তাদের তো মর্যাদা আছেই, আবার যে উম্মতরা উমরা করে বাংলাদেশ থেকে পৃথিবীর প্রান্ত থেকে গেছে মক্কায় 7 দিনের মধ্যে উমরা নাইলে 3টাই করলো, তারপরে তো আর হলো না, চলে আসলো মদিনা। এখন তো আফসোস, আবার যদি যাইতে পারতাম। ওই যে ডাকাডাকি করে মক্কা মক্কা যাবেন কিনা, তখন মন চাইছে যে যাই, আবার কি হবে না হবে, যাওয়ার হয় নাই। এই আফসোস যারা করবে তাদের জন্য সৌভাগ্য। আল্লাহর নবী বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদ কুবা, তার যেখানে বাসা ওই বাসা থেকে উজু করবে, উজু করে এবার আতা মসজিদে কুবা, ইন মদিনায় মুনাওয়ারায় মদিনাতুল মুনাওয়ারায় থাকা যে মসজিদে কুবা, ওই মসজিদে কুবাতে আইসা ফাসাল্লা ফিহি সালাতান 2 রাকাত নামাজ পড়বে। সহিহ ইবনে মাজাহ, সুনান ইবনে মাজার হাদিস। আল্লাহর নবী বলেন, কানা লাহু কাআজরিল মুতামির, সে একটা উমরার সওয়াব পেয়ে যাবে। একটা কিসের সওয়াব পাবে? না করেও উমরার সওয়াব পেয়ে গেল। 2টা ওয়াজিব 2টা ফরজ না করেও শুধু 2 রাকাত নামাজ পড়লো, মসজিদে কুবা এসে সওয়াব পেয়ে যাবে। আরেকটা আমল নয় না, قال رسول الله صلى الله عليه وسلم إن عمرة في رمضان تعدل حجة وفي رواية تعدل حجة معي। টাকা পয়সা ধন সম্পদওয়ালাদের জন্য একটু বিশেষভাবে লক্ষণীয়। আল্লাহর নবী বলেন, টাকা পয়সা ধন সম্পদ আল্লাহর নিয়ামত দিয়েছে, তুমি এটা কেমনে ব্যবহার করবা। আমি নবীকে দেখো নাই, কিন্তু মনে বড় আশা, ওফো যদি টাকা থাকতো আর নবীর সাথে থাকতাম, নবীজির যুগটা যদি পাইতাম, নবীজির সাথে একটা হজ করতাম, নবী যদি থাকতেন নবীজির সাথে উমরা করতাম। এই আশা যারা করবে তাদের ব্যাপারেও আল্লাহ জানেননি। কথা বলে না, আপনারা যে ভিতরে আশা থাকবে নবী চলে যাওয়ার পরেও, আল্লাহ পাক জানেন তো নাকি জানেন না? এই আশা নিয়ে শুধুই পড়ে থাকলে কেমন হয়? এই জন্য আল্লাহ পাক তো আলিমুল গায়ব, আল্লামুল গায়ব, আল্লামুল গায়ুব, আলিমুল গায়ব, সবাই তো জানেন। এই জন্য পেয়ারা হাবিবের মাধ্যমে শুনাইয়া দিলেন, ও উম্মত, আমি আসি তো আমার সাথে হজ করো, আমি আসি তো আমার সাথে উমরা করলা, কিন্তু আমি চলে গেলাম বিদায় নিয়ে আল্লাহর কাছে মোলাকাতে চলে গেলাম, কিন্তু তোমার মনে আশা, ও যদি নবীর সাথে একটা হজ করতে পারতাম, ওফো নবীর সাথে যদি একটা উমরা করতে পারতাম। আল্লাহর নবী বলেন, শুনো আমার উম্মতের ধনীরা টাকা পয়সা আছে, তো এটাকে কাজে লাগাও। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে লাগাবো? তোমার মন চায় আমার সাথে হজ করবা, তোমার মন চায় আমার সাথে উমরা করবা, তাহলে শুনো, ইন্না উমরাতান ফি রমাদান তাদিলু হাজ্জাতাম মাই। রমজান মাসে উমরা করো, রমজানে উমরা করো মানে আমি নবীর সাথে একসাথে একটা হজ করলাম। রমজানের এক উমরা তাদিলু হাজ্জাতান, এক রাত আছে হজের সওয়াব, আরেক রাত তাদিলু হাজ্জাতাম মাই, আমি প্যারা নবীর সাথেই হজ করলে যেমন বিশাল সওয়াব। আচ্ছা, একা একা যায় হজ করলেন, একজন আলেমের সাথে হজ করলেন, ব্যবধান হবে না? কথা বলেন। একা একা হজ করলেন, আল্লাহর নবী আপনার আপনার সফরের সরদার, আপনার হজের রং কেমন হবে? কথা বলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, না আমি নবী থাকলে যেমন হজটা হইতো তেমনই হজের সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের সবাইকে, আমাদের সবাইকে তৌফিক দান করেন। রমজান বাছাই করেন উমরার জন্য, প্রতি রমজান একবার করে উমরা করেন। যাদের সুযোগ আছে যান, এই টাকা পয়সা তুই যাইবি নেই, চলে প্রতি রমজানে চলে যান, 1 লাখ টাকা খরচ করেন আল্লাহর জন্য, হজের সওয়াব কামাই করেন। রমজানে একসাথে জমাইতে সমস্যা, 10-11 মাস 10,000 টাকা করে জমায় থুয়ে দেন। আপনার তো টাকা পয়সা অভাব নেই, 10,000 টাকা করে এটার অ্যাকাউন্ট আলাদা করেন, একসাথে
ব্যবস্থা করতে কষ্ট হয়ে যায় অনেক সময়, টাকা পয়সা যা থাকলে অনেক সময় কী হয়ে যায় একসাথে টান দিতে। প্রতি মাসে 10,000 টাকা করে অ্যাকাউন্ট আলাদা করেন, যে এইটা 10,000 টাকা করে আজকে থেকে নিয়োগ করলাম, রমজান পর্যন্ত 1 লাখ টাকা হয়ে যাবে, 10 মাসে 1 লাখ না, বাস আমরা চলে যান। আল্লাহ মেহরবানি করেন, তৌফিক দান করেন। আরেক আমল, সময় শেষ না, আরও আছে অনেক, আরেকটা বলি। হ্যাঁ, আল্লাহর নবী বলেন আরেকটা আমল, যে আমলে হজের সওয়াব পাওয়া যায়, সেটা হলো আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তি হজে গেল অথবা জিহাদে গেল অথবা কোনো ব্যক্তি রোজা রাখলো, এই 3 ব্যক্তির কথা উল্লেখ করে আল্লাহর নবী বলেন মান জাহাজা গাজিয়ান আও জাহাজা হাজ্জান আও খালাফাহু ফি আহলি আও আফতারা সাইমান কানা লাহু মিথলু উজুরিহিম মিন গায়রি আন ইউনতাকাসা মিন উজুরিহিম শাইআ। আল্লাহর নবী বলেন আমার যে উম্মত জিহাদে গিয়েছে, জিহাদে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে যাবে, এমন অবস্থা দেখে ওই মুজাহিদে ইসলামের জন্য তার যাবতীয় সরঞ্জামাদির ব্যবস্থা করে দিল, হয়তো গুছায় গেছে সুন্দর করে প্যাকেট ব্যবস্থা করে দিল, অথবা তার জন্য যা যা করা দরকার কিছু একটা অস্ত্র, তরবারি, তীর যা দরকার সব ব্যবস্থা করে দিল। জাহাজা গাজিয়ান। 2 নম্বর আল্লাহর নবী বলেন অথবা আমার কোনো উম্মত আও জাহাজা হাজ্জা, আমার কোনো বান্দা, আল্লাহর নবী বলেন আমার কোনো উম্মত চলে গেছে যাবে হজে, ওই হজে যিনি যাবেন আল্লাহর মেহমান, তার জন্য জাহাজা তাজহিজ, তার পাথেও সংগ্রহ করে দিল, তার কিছু আয়না কেনাকাটা করে ব্যবস্থা করে তাকে প্যাকেট করে দিল, বা সে করেছে এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে গেছে তার জন্য ব্যবস্থা করলো, অথবা যাওয়ার সময় কিছু হাদিয়া দিয়ে দিল, ধরেন 2 রিয়াল আপনাকে দিলাম হাদিয়া, ভাই 2 টাকা হলো আমার আছে এতটুকু তৌফিক দিলাম আপনাকে হাদিয়া ইত্যাদি, এমন কোনো ব্যবস্থাপনা করলো। আও খালাফাহু ফি আহলিহি, অথবা হজ করনেওয়ালা হজে চলে গেছে, বাড়িতে রেখে গেছে তার সন্তানাদি পরিবার, যা বলল আপনাদের কোনো কিছু কেনাকাটা লাগবে নি, যদি লাগে দেন আমাকে, আমি কিনে দেই, আপনাদের কোনো কাজ আসেনি, ভাই তো নাই বাড়িতে, কোনো কিছু লাগলে বলিয়েন আমাকে, আমি আপনার সব কিছুর ব্যবস্থা করে দিব, যখন যেটা লাগে বলবেন জানাবেন। আও খালাফাহু ফি আহলিহি, 3 কাজ। 1 নম্বর মুজাহিদ যুদ্ধে যাবে তার ব্যবস্থা, হজে যাবে তার ব্যবস্থা, অথবা তার রেখে যাওয়া পরিবারের খবর নেওয়া। আও আফতারা সাইমান, আল্লাহ নবী বলেন একজন রোজা রেখেছে, আপনি জানলেন সে রোজাদার, তার জন্য ইফতারের ব্যবস্থা করলেন। কানা লাহু মিথলু উজুরিহিম মিন গায়রি আন ইউনতাকাসা মিন উজুরিহিম শাইআ। আল্লাহর নবী বলেন এই কাজগুলো করার কারণে মুজাহিদের সব ব্যবস্থা করে দিল, হাজির ব্যবস্থা করে দিল, পরিবারের খবর নিল, রোজাদার রোজা করাইলো রোজাদারকে, সবগুলো করার কারণে একটা জিহাদের সওয়াবও পাবে, একটা হজের সওয়াবও পাবে, একটা কবুল রোজার সওয়াবও সে পেয়ে যাবে, শুধু হরকতের কারণে বরকত। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন।